জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী আর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো পুরুষ মানুষ একটু জবান খোলে আল্লাহর জিকির করতে শরম আছে? সবাই জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে, এটার মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি আপনি মনে মনে পড়েন তাহলে হবে না, কারণ আমাদের নবীকে আমাদের মনের খবর জানে। জোরে বলেন জানে? জানে না। এমনকি এখানে যে ফেরেশতাগুলো আছে এরাও মনের খবর জানে না। আপনি জোরে দরুদ পড়বেন, এই দরুদগুলো ফেরেশতারা শুনবে এবং কোন জায়গা থেকে আপনি দরুদ পড়তেছেন এই জায়গা সহ আপনাকে রাসূলের রওজা মুবারকে দরুদগুলো ফেরেশতারা হাজির করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি মদিনায় যাওয়ার কোনো গ্যারান্টি আছে? সবাইকে যেতে পারবো, কিন্তু আমাদের দরুদগুলো মদিনায় চলে যাচ্ছে। এজন্যে খুব মহব্বত নিয়ে রাসূলের নাম শোনার সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনগাঁ নামাপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই 20তম বিরাট ইসলামী জলসা, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ কাজী ইনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আপনি তো, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি।
আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান, আলহাজ মোহাম্মদ রিয়াজউদ্দিন সর্দার, এছাড়াও সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10টা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, খুশি না বেজার? তা আমি যখন বললাম জান্নাতের বাগানে কবুল করেছেন, তখন আপনাদের মনে হয় কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কি মনে করতেছেন নিজের ইচ্ছায় এখানে আপনারা আসতে পারছেন? আল্লাহ যদি না চাইতো এইরকম জায়গায় আপনারা আসতে পারতেন না, যার প্রমাণ হলো আল্লাহর কোরআন। আল্লাহ পবিত্র কালামে বলেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা অন্তর থেকে বলেন তো, এই মুহূর্তে যে জায়গায় বসে আছেন এটা ভালো জায়গা না খারাপ জায়গা? তাহলে এই ভালো জায়গায় কি আপনারা বসলেন না আল্লাহ বসাইলেন? তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদের কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, মাইকের সাউন্ড একটু বেশি বম বম করতেছে, একটু সাউন্ড সাইজ করো। সম্মানিত মা বোনেরা, যারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে রহম করে আমাদের সবাইকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতেন, আপনারা বলেন আমাদের করার কিছু আছে? ইহুদি খ্রিস্টানদের ঘরে যদি পাঠাতেন, আমাদের করার কিছুই ছিল না। কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠাইয়া সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন। আপনারা কি বেজার না খুশি? আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? আমার এলাকার কিছু গ্রাম্য পুলিশ, যে হিন্দুদের সবচাইতে বড় পূজা হয়, এই পূজার নাম কি? দুর্গা পূজা। তো গ্রাম্য পুলিশেরা ওটা পাহারা দিল। যখন পূজা শেষ হয়ে গেল, তো একদিন চা খাওয়ার সময় পুলিশগুলোর সঙ্গে আমার দেখা, গ্রাম্য পুলিশ। তা আমি বললাম
যে বাবা তোমাদের তো খুব ব্যস্ততা। কয় না হুজুর, আর ব্যস্ততা নাই, এতদিন খুবই ব্যস্ত ছিলাম পূজা মণ্ডপ পাহারা দেওয়ার জন্য। আমি বললাম এটা আবার পাহারা দেওয়া লাগবে কেন? বলে হুজুর আপনাদের মতন টুপিওয়ালার যদি ভাঙে এই জন্যই পাহারা। তা আমি কইলাম কি দেখলা, টুপিওয়ালা ধার ধুর দেখেছে? কয় না যায়নি। তো পাহারা দেওয়ার সময় তোমরা কি দেখলে? তো একজন চৌকিদার আমাকে বলতেছে হুজুর বলা যায় না, তারপরে বলতেছি, আমরা রাত্রেবেলা সবাই ঘুমিয়ে যাই। ওই হিন্দু ধর্মের নিয়ম হলো ওই প্রতিমার সামনে তারা খাবার দেয়। ধরে কোন কি দেয়? এর নাম হলো ভোগ দেওয়া, ভোগ। ওই যেগুলো ভোগ দেয় তার মধ্যে একটা খাবার খুবই সুস্বাদু, সেটা হলো ঘি দিয়া নারকেল বড়ি। কি দিয়া? ঘি দিয়া নারকেল বড়ি, নাড়ু নাড়ু। তো আমরা ঘুম পাড়ি, আবার চেতন থাকি, পাহারা দেই। একজন গ্রাম্য পুলিশ বলল গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়ে দেখি ওরা যে ভোগ দিয়ে গেছে একটা কুত্তা এসে সমানে খাচ্ছে। যার সামনে ভোগ দিছে তার আবার অনেকগুলো হাত এরকম করে আছে, কিন্তু কুত্তা খেদাবার পারতেছে না। ওই যার অনেকগুলো হাত তার পাশে একজন আবার এরকম একেবারে তীর নিয়ে দাঁড়ায় আছে। অক দেখেও কুত্তা ভয় করতেছে না, সবগুলা খেয়ে চলে গেল। আবার পরের দিন সকালে দেখি ওরা এসে এরকম নম 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 করে চলে গেল। আমি বললাম শেষ পর্যন্ত কি দেখলা? বলে হুজুর ওরাই ভাঙলো, দশমের দিনে ওরাই ওটা আবার কি করলো, যাকে এত সম্মান করলো তাকে আবার লাঠি দিয়ে দিয়ে পানির মধ্যে ভেঙে ফেললো। এইটা হলো হিন্দু ধর্ম। আমি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলতেছি না, আমি বলবো আমার পক্ষের কথা। জোরে কোন ঠিক কিনা? দেখেন তো আল্লাহ কোরআনে কি বলছেন। আল্লাহ কোরআনে বললেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? সেই ধর্মের মধ্যে আল্লাহ আমাদেরকে গ্রহণ করেছেন, কবুল করেছেন। খুশি না বেজার? এই কারণেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো ভাগ্য গুণে আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত হিসাবে কবুল করছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্যে অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। আল্লাহ তাদের ফরিয়াদকে কবুল করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ সেই নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করলেন। আল্লাহ রাসূল বলেছেন যে কঠিন হাসরের ময়দানে আল্লাহ যখন আমার উম্মতকে বিচার শুরু করবেন, ওই সময় আমি নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে, ওকালতি করে, জামিন করে আমার উম্মতকে আমি জান্নাতে পৌঁছায় দিব। এজন্য একটা গানও আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। খুশি না বেজার? আল্লাহ রাসূল এই কথা বলেছেন, শুনলে এতই আনন্দ লাগে যে তোমরা সারা জীবন পাপ করো কোনো সমস্যা নেই, মরার সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো আমি রাসূল তোমার হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আল্লাহর প্রশংসা কম না বেশি? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, আপনারা বলেন এই কোরআনে কোনো সন্দেহ আছে? সবাই বলা লাগবে। যদি কেউ না না বলে মুখ বন্ধ করে থাকেন তা আপনার কান্দের ফেরেশতারা কি লিখবে? কোন কান্দের ফেরেশতা তো লেখার জন্যই না, কিসের জন্য? তো কোরআনে কোনো সন্দেহ, কোরআনে কোনো ধোঁকা, কোরআনে কোনো গোজামিল। আমি সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা
আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা বসে আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। আসর মানে সময়। আসর মানে কি? সময়। বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে, এই সময়টা খুব ভালো। ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে, হুজুর খালি কান্দে, একটু ঝাড় ফুঁক দেন। হুজুর দোয়া দরুদ পড়ে ফুঁ দিছে, কান্না বেড়ে গেছে। কয় হুজুর ঝাড় ফুঁক দেওয়া হবে না, পানি পড়া দেন। হুজুর আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়ে পানি পড়া দিছে, বাচ্চারে খাওয়ানোর পরে আরও কান্না বাড়ছে। বাচ্চার মা বিরক্ত হয়ে বলতেছে, বর্তমান সময়ে দোয়া দরুদের আর কোনো তাসির নাই। এক আধ মাস পরে জিজ্ঞাসা করা হলো, মা তোমার সন্তানের খবর কি? বলে আর কান্দে না। বলে কান্না বন্ধ হলো কেমনে? বলে মোবাইল চালু করে দিলি আর কান্দে না। যে সময় বাচ্চাদের কান্না থামে মোবাইল চালু করে দিলে, যে সময়ে বাচ্চারা মোবাইল চালু না করলে ভাত খায় না, আপনারা বলেন এই সময় কি খুব ভালো? যে সময় আমাদের যুবকগুলোর হাতে একটা করে মোবাইল, প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? যুবকেরা যদি ইচ্ছা করে, সবাই যখন ঘুমায় যাবে দরজা জানলা বন্ধ করে ওই মোবাইলের মাধ্যমে অশ্লীল ভিডিও কিন্তু দেখা যায়, যায় কি যায় না? আমাদের যুবকেরা যদি দেখে, করার কিছুই নাই। কিন্তু আমাদের যুবকের হাতে যতই মোবাইল থাক, তারা অশ্লীল ভিডিও দেখবে না। একটা আমল যদি তারা করে, সে আমলটা কি? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা এবং খারাপি থেকে বাঁচায় দিতে। আমাদের যুবকদের হাতে মোবাইল থাক, কোনো সমস্যা নাই, কিন্তু ওরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তখন ওদের ঈমান বলবে কেউ না দেখলেও কে দেখতেছে। আর যতদিন নামাজ না ধরবে ততদিন বলবে দরজা জানলা বন্ধ আছে, কেউ দেখতেছে না। ভাইজান, আল্লাহ তাআলা সময়ের কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। জোরে কান, ইনসান মানে। আমার সামনে যারা বসে আছেন আপনারা কি মানুষ? পুরুষ মানুষ। জোরে কান, আমার সামনে যারা বসে আছেন আপনারা কি মানুষ? আর পর্দার অন্তরালে যারা বসে আছে তারা কি মানুষ? হ্যাঁ, মহিলা। তাহলে আমরা ছোটবেলায় বলতাম মানুষ মানে 2 দল, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। কিন্তু মাঝে মাঝে আমি ওই যে বাস স্ট্যান্ড, ওখানে চা খাওয়ার জন্য, নাস্তা করার জন্য রাত 1টা-2টার সময় যখন গাড়ি থামায়, তখন দেখি পুরুষও না নারীও না, মাঝখানে আর এক দল মানুষ আছে। আপনাকে এলাকাত মনে হয় নাই? রাত 1টা-2টার সময় ওই বাস স্ট্যান্ডের ওখানে হোটেলের সামনে যাবেন, ওদেরকে দেখা পাওয়া যায়। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এখানে আল্লাহ যে মানুষ শব্দ, ইনসান মানে মানুষ, এখানে আমরা 3টা মানুষ পেলাম। একটা হলো পুরুষ মানুষ, একটা হলো মেয়ে মানুষ, আর একটা হলো হিজড়া মানুষ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের এলাকায় পুরুষ মানুষ মারা গেলে আপনারা কয় কাপড় দেন? কথা কয় না। মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড় দেন? হিজড়া মারা গেলে কয়টা দেন? ও জানি না, মানে তার মানে আপনাকে এলাকায় এখন পর্যন্ত কোনো হিজড়া মরেনি, মরেনি, ওরকে মরণ নাই। আমার এলাকায় এখন পর্যন্ত কোনো হিজড়া মরেছে এ খবর আমি পাইনি। এখন আপনাকে নওগাঁর খবর আপনারাই ভালো জানেন। তো যাই হোক, পুরুষ, নারী এবং হিজড়া সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন লাফি খুসর, তারা ক্ষতির ভিতরে। এখন আমার সঙ্গে সবাই বলেন আদর করে, মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহ তাআলা অত্যন্ত আদর করে, মহব্বত করে আদমকে তৈরি করে ফেরেশতা দিয়া সেজদা করায়া নিয়ে বুঝাই দিলেন,
আল ইনসানু আশরাফুল মখলুকাত, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হলো সব চাইতে সেরা। ধরে কারণ সুবহানাল্লাহ। এখন সেই মানুষগুলো ক্ষতির ভিতরে পড়ুক, এটাকে আল্লাহ চায়। এই কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আলোচনা আছে। আমি খুবই অসুস্থ ভাইজান, আমি খুবই অসুস্থ, সেটা আমার কণ্ঠস্বর শুনে আপনারা বুঝতে পারতেছেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তা আমি অসুস্থ মানুষ যখন আপনাদের কাছে এসেছি, আপনারা একটু ধৈর্য নিয়ে আমার কথাগুলো শুনবেন। হতে পারে এটাই আমার জীবনের আপনাদের সামনে সরাসরি শেষ ওয়াজ হতে পারে, পারে কি পারে না? আপনারা সুস্থ আছেন, আপনারা হয়তো মরবেন না। মরবেন না? মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষ মনে করে মৃত্যু আসে পারে, কিন্তু যখন সুস্থ থাকে ওরে বাবা রে